দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, পতিত শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে সারা দেশে জল্লাদদের মঞ্চ বানিয়েছিল। দুপুরে মুন্সিগঞ্জে অভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। দুপুরে নগরীর দলীয় কার্যালয়ে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। একই কর্মসূচি পালন হয়েছে নরসিংদীতে। শহরের ষাটিরপাড়া রজনীগন্ধা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে ড্যাব। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন হয়েছে বগুড়ায়। শহরের সাতমাথায় মুক্ত মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রকৃত মালিক জনগণ। অতীতে যখনই জনগণের বিপক্ষে কেউ দেশ পরিচালনা করতে চেয়েছে, তখনই জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দুপুরে টাঙ্গাইলে ড্যাবের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পিআর পদ্ধতি নির্বাচন আরেকটা ষড়যন্ত্রের ধাপ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। দুপুরে কিশোরগঞ্জে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের রক্তদান কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। রাজশাহীতে বিএনপির কমিটি বাতিল সহ নানা দাবিতে মানববন্ধন করেছে মহানগর বিএনপির এক অংশ। সকালে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এতে বক্তব্য রাখেন বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু সহ অন্যরা। মহিলা দলের উঠান বৈঠক হয়েছে খাগড়াছড়ির দিঘিনালায়। কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়ায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী কোহেলি দেওয়ান। বৈঠকে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়াকে নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। করোনা রোগী শনাক্ত না হলেও মোকাবেলার প্রস্তুতি নিয়েছে 250 শয্যা বিশিষ্ট নাটোর আধুনিক সদর হাসপাতাল। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকলেও করোনা রোগীদের জন্য আলাদা নার্স ও সুপারভাইজার নিয়োগ করেছে হাসপাতালটি। ব্রাহ্মণবাড়িয়ায় 70 কেজি গাঁজা সহ 2 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সকালে সলিমগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।